আগের কালের জামানায় দেখলাম আমাদের চাচাদেরকে সকালবেলা ফজরের নামাজের পর তেলাওয়াতের মধ্যে ডুবতো, সূরা ইয়াসিন পড়তো, বিকেল বেলা ওয়াকিয়া, আবার রাত্রিবেলা ঘুমের আগে সূরা মুলকের তেলাওয়াত। চাচিদেরকে দেখতাম সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত না করে কোনোদিন ভাত রান্না করতো না, সন্ধ্যার দিকে ওয়াকিয়া তেলাওয়াত না করে বিছানা ঝাড়তো না। এমন সুন্দর সময় ছিল। আমিও যখন ছোট ছিলাম, আমি আমার বাবা মার তেলাওয়াতের আওয়াজে ঘুম থেকে আমি আবার জেগে উঠতাম। সকালবেলা ফজরের নামাজের পর যখন জাগতাম, তাকায় দেখতাম আব্বার কানের তার তেলাওয়াতের আওয়াজ আমার কানে ভেসে আসতো, মায়ের জিকিরের আওয়াজ আমার কানে ভেসে আসতো। আমরা ছোটবেলায় আমাদের মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে ঘুম থেকে জেগেছি, আর বর্তমান সময়ের ছোট ছোট বাচ্চারা মা বাবার মোবাইলের ফেসবুক আর ইউটিউবের আওয়াজে ঘুম থেকে জাগে। পার্থক্যটা এখানেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকাল মুকাররাবুনা ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা গুনাহগার বান্দাকে আল্লাহ কখনো কখনো আবার সুন্দর করে হতাশার বাণী থেকে বান্দাকে ফেরত দিয়ে বান্দাকে আশার বাণী শুনিয়েছেন। গুনাহগার বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে শোনায় দেয়, হে বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানে বান্দা গুনাহ করবে, এই কারণে তো ফেরেশতারা নিষেধ করেছিল মালিক বাড়ানোর দরকার নাই। বর্তমান সময়ে কে কাকে কেমনে মারলো, কেন মারলো, যে মরে সেও জানে না, কে মারলো, যে মারলো সেও জানে না। সকালবেলা এমনি হুটহাট করে একটা জিনিস নিয়ে মারামারি, বিকেলবেলা লাশ বাসায় ফিরলো। এই যে শেষ জামানার হাল তেমন হয়ে গেছে। এই মুহূর্তে আল্লাহ পাক তার বান্দাকে বলেছেন, হে ইমানদার, টেনশনের কারণ নাই, খবরদার জেনে রাখবা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। কারণ আপনার গুনাহ যেখানে শেষ, আমার মাওলার দয়া সেখান থেকে শুরু, ঠিক কিনা? আল্লাহ পাকের দয়া আছে না নাই? বেশি না কম? নেতার চাইতেও বেশি? হ্যাঁ, কি বলেন? কে জানি বললো না। হ্যাঁ, আমাদের দেশে নেতার প্রতি এত মহব্বত রাখে যে নবীর প্রতি এত মহব্বত তার নাই। এ কারণে আমরা অতীতে দেখেছি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যারা গালি দিয়েছে এদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, আর উলামায়ে কেরাম যারা এদেরকে ধরে ধরে জেলখানার ভিতরে ভরা হয়েছে। নেতার বিপক্ষে কথা বললে জেলখানায় দেওয়া হয়েছে, নবীর বিরুদ্ধে কথা বললে জেলখানায় জামায় আদর রাখা হয়েছে। মনে রাখবেন, এ মুসলমান, আপনার নেতা যত বড় হোক না কেন, আপনার নেতা যতদিন আপনি তার পিছনে থাকবেন ততদিন আপনাকে দেখবে স্বার্থ শেষ টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দিবে। টিস্যুর মতো ব্যবহার তারা আপনাকে আমাকে করে। এজন্য আপনার বিপদে সে একাই দোষ থেকে বিচারিত হয়ে যায়, আপনাকে নিয়ে যায় না, একা পলায়, আপনাকে নেয় না। আপনি কার পিছনে দৌড়ান, কার পিছনে ছুটেন? আপনার নেতা আপনাকে চিনেই না, যার কারণে একা চলে যায়। কেউ লুঙ্গি পরে আর কেউ দাড়ি শেষে তারপরে ধরা খায়। এখনো ছুটবেন তাদের পিছনে? হ্যাঁ, আবারও বলছি, আপনারা এটা মনে করেন না, আপনারা এটা মনে করেন না এদেশ মনে হয় দুর্নীতি থেকে মুক্তি হয়েছে, এদেশ মনে হয় স্বৈরাচারী থেকে মুক্তি হয়েছে। না, হয় নাই, হয় নাই। কিয়ামত পর্যন্ত হবে না যদি কোরআনের আইন বাস্তবায়ন না হয়। এক চোর যাবে, আরেক চোর বসবে, এক সন্ত্রাস যাবে, আরেক সন্ত্রাসী বসবে, এক দুর্নীতিবাজের বিদায় হবে, আরেক দুর্নীতিবাজ বসবে। ইসলাম ছাড়া, খেলাফত ছাড়া শান্তি আশা করা যায় না, যাবে না, যাবে না, ঠিক কিনা? যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে আমাদের আইন বৈধ রাখা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা।
সবই তো নাচের পুতুল মার্কিন হলো আসল খোদা, সবই তো মাছের পুতুল দিল্লি হলো আসল খোদা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা ওদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা ওদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের কদম চাটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের কদম চাটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। ঠিক কিনা বলেন? কষ্ট পাইছেন কেউ একটু? ইসলাম ছাড়া শান্তি আছে? আসবে একের পর এক, একের পর এক, একের পর এক। পরিবর্তন হবে ঠিক, কিন্তু শান্তি মুসলমানের হবে না কোরআন ছাড়া। ঠিক কিনা বলেন? শান্তির বিনিময়ে, শান্তির একমাত্র পথ হলো ইসলাম। এই ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে? যা কথা বলছিলাম ওইটা, বান্দা যত যেখানে গুনাহ শেষ। দুনিয়ার মানুষের মতো আল্লাহ মানুষের বন্ধু এরকম না, 2 নাম্বার বন্ধু না, 1 নাম্বার বন্ধু। রাত্রি 3টা হোক, 2টা হোক, 2:30টা হোক, মালিককে ডাকবেন, মালিক শুনে না, কথা কয় না। আপনারটা শুনে আমারটা শুনে না, এরকম কিছু? আচ্ছা, দুনিয়ার কোনো মানুষকে একবারের জায়গায় 10 বার ডাকবেন, বেজার হয়ে যাবে, কিরে এতবার ডাকো কেন? কিন্তু আল্লাহকে যা ডাকলে আল্লাহ পাক বেজার হয়ে যায়। এটা হলো বড়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমাকে আগে স্মরণ করো, তারপর আমি তোমাদেরকে স্মরণ করব। ঠেকাটা আপনার আর আমার, ঠেকাটা আল্লাহর নয়। যার কারণে আল্লাহ পাক বান্দাকে জানায় দেয়, এই বান্দা তুমি আমাকে ডাক দাও। কেমনে ডাকবা বলে, যদি একবার ডাকো 10 বার সারা দিব। 1 বিঘা আগাও, 1 হাত আগাবো, 1 হাত যদি আগাও 10 হাত আগাবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে বান্দা একটু আগায়, আল্লাহ পরিপূর্ণটা আগায়। কোন বান্দা জমিনের মধ্যে আল্লাহকে 1000 মানুষের সামনে ডাক দেয়, আমার আল্লাহ আসমানের হাজার হাজার ফেরেশতার সামনে বান্দার জিকির আদায় করে। এ ভাইরা আমার, এই কারণে বান্দা গুনাহগার, এটাই তো স্বাভাবিক। গুনাহ করবে মুমিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করার জন্য বান্দার জন্য অপেক্ষমান। যার কারণে আল্লাহ পাক বান্দাকে আসমানে এসে ডাক দেয়, আলামিন মুস্তাগফির। এমন কোন চানেওয়ালা আছো, চাও বলো, চাও, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা যদি ডাকার মতো ডাকে, আমার মাওলা শুনে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করে, কোন ইমানদার বান্দা যখন একবার বলবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আমার পয়গম্বর বলে এতটুকুন শব্দ যদি কোন ইমানদার বান্দা তার জবান দিয়া বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ সমান হয়, আল্লাহ পাক ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন, আওয়াজ দেন। এ ভাইরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যদি ক্ষমা চায়, মাফ তো করেই। কখনো কখনো বান্দার চোখের পানি বের হয়ে নিচে পড়ার আগে আল্লাহ পাক বান্দারে ক্ষমা করে দেয়। এ মুসলমান নবীর উম্মত, হাদিস শরীফের ঘটনা থেকে আমরা যদি জানতে পারি, বলেন তো দেখি, সারা দুনিয়ার মধ্যে আদম থেকে নিয়ে মুহাম্মদ পর্যন্ত যত নবী আসছে, সব নবীদের উম্মতের মধ্য থেকে আল্লাহ পাক সবচাইতে দামি উম্মত বানাইছেন উম্মতে মুহাম্মাদীকে। ঠিক কিনা? আপনার আমার সম্মান এত বেশি, যার কারণে আল্লাহর হাবিব বলেন, এত বেশি জমিনের থেকে বিদায় হওয়ার পর সব নবীর উম্মতদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আগে যে উম্মতকে জান্নাতে দিবে তারাই হলো আখির নবীর উম্মত। সুবহানাল্লাহ। আমাদের আগে কেউ যাবে না, জান্নাত খুলবে, ঢুকবো আমরা। আল্লাহ পাক এত সম্মানিত বানাইলেন, যেখানে আপনাকে আমাকে আল্লাহ পাক এত সম্মানিত করলেন, সেখানে অন্য সব নবীরা ফেল, নবীর উম্মতরা ফেল, আমাদের নবী আর আমরাই হলাম সবার আগে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘটনা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগের কালের বনি ইসরাইলের জামানার ঘটনা। একজন লোক ছিল গুনাহগার, এত বড় সন্ত্রাস,
প্রতিনিয়ত খালি মানুষকে খুন করতো, যাকেই করে তাকেই খুন করতো। এখানে এমন কেউ আছেন যে খুন করছেন? হ্যাঁ, থাকলেও বলবে না, বলবে থাকলেও বলবে না, কিন্তু রাজনৈতিক কন্দলে ঠিকই একটা একটা পিটাইছে, পিটাইছে না? তাই খুন করে নেওয়ালা লোক অনেক আছে। এই লোক আজীব লোক, সে একটা না দুইটা না 99টা খুন করছে। কয়টা? 99টা। আচ্ছা কোন দেখি যে এই লোক 99টা খুন করছে, এটা কয়বার মিনিমাম ফাঁসি দেওয়া দরকার ছিল? 99 বার। তাই 99 বার ফাঁসি দেওয়ার আসামি। হঠাৎ করে মাথার মধ্যে আসছে, মালিক এত অন্যায় করলাম, এত গুনাহ করলাম, আল্লাহ মেহরবানি করে আমারে মাফ করে দিও। একটু এহসাস আসছে ভিতরে। আল্লাহর বান্দাটা গেছে একটা আবেদের কাছে। আবেদ বুঝেন নিয়ে ইবাদত করে যারা, আবেদ, আলেম না আবেদ। মনে রাখবেন ইলম ছাড়া আবেদের দাম নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মুসলমান যত আবেদ হোক না কেন, 1000 আবেদের চাইতেও একজন আলেম আল্লাহর দরবারে অনেক দামি। সুবহানাল্লাহ বিহামদিহি। আবেদের কাছে গেছে, যা বলে, ভাই আমি তো খুন করছি ভাই 99টা, এখন মনে চাইতেছে একটু আল্লাহর কাছে মাফ টাফ চাই। আল্লাহ কি মাফ টাফ করবেনি আমারে? একটু বলে দেখবেন নি? আবে দেখ দেখ ইন্না লিল্লাহ করছে কি? 99টা খুন আপনি করছেন? বলে হ্যাঁ রে মিয়া, দেখ ভাগেন, আল্লাহ ঠেকা পড়ছে, আপনারা মাফ করবো। হ্যাঁ বান্দার অবাস, যান 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 যান, সরেন। মাফ এত সোজা না। 99টা খুন করে মিয়া মাফ চাইতে আসছেন, কই পাইছেন এগুলা? বেচারা এমনিও সন্ত্রাসী মানুষ, ডাকাইত মানুষ, এর মেজাজ গেছে আরো গরম হয়ে, পকেটেই ছুরি ছিল। শালা আমি যদি মাফ না চাই তোরও তো শেষ করবো। ছুরিটা নিয়ে দিয়ে ধুপ করে দিছে পেটের ভিতরে ঢুকাইয়া। আগে ছিল 99টা, এখন হচ্ছে কয়টা? সেঞ্চুরি। এখন তো সেঞ্চুরি করার পরে কয় ইন্না লিল্লাহ। এটা তো আর ক্রিকেটের রান না যে করলে পুরস্কার আছে, এটা তো খবর আছে। মনে মনে আবার ডাক দেয়, আস্তাগফিরুল্লাহ, কি করে ফেললাম এটা, আহা মাথা গরম করে ফেলছি, তাই না? এবার আরেকজনের কাছে যায়। এবার আরেকজন আলেমের কাছে গেলেন, যাওয়ার পরে ডাক দেয়া বলতেছেন, হুজুর গুনাহ করলাম, এত এত গুনাহ করলাম যে গুনার কোনো শেষ নাই। বলেন তো দেখি, 99টা খুন করছিলাম, খুন করার পরে একজন আবেদের কাছে গেছি মাফ চাওয়ার জন্য, এটা কইছে মাফ পাবো না, মেজাজ গরম হয়ে গেছে, ওইটারও খুন করে দিচ্ছি। 100টা পূর্ণ করে আপনার সামনে আসলাম, বলেন দেখি মাফ পাবো কিনা? হুজুরে কয়, অবশ্যই অবশ্যই, টেনশনের কারণ নাই, 100 করছেন কোনো সমস্যা নাই, আমার আল্লাহ মাফ করে দিবে। 100টা খুন করছি, মাফ করবে তো? অবশ্যই করবে। আরে একজন ইমানদার যদি খালি নিয়ত করে, নিয়ত নেকের নিয়ত করে, তবুও আল্লাহ পাক তাকে একটা নেকি লিখে দেয়। করে নাই, এরপরও লিখে দেয়। কেউ যদি নেক কাজের নিয়ত করে কিন্তু করে নাই, আল্লাহ রাসূল বলেন, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পরিপূর্ণ একটা নেকির সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যায়। এ ভাইরা আবার এই বেচারা নিয়ত করলো আল্লাহর দরবারে, আল্লাহ অনেক গুনাহ হয়ে গেছে, মালিক মাফ চাওয়ার জন্য আসছি। হে হুজুর বলেন তো কই যাওয়া যায়? হুজুর ডাক দেয়া কয়, অমুক এলাকায় এমন একজন বুজুর্গ আছে, আপনি তার কাছে যাবেন, তার হাত ধরে আল্লাহর কাছে মাফ যাবেন আর বায়াত হবেন, আল্লাহ পাক ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। একটু তার কাছে যা দোয়া চান আর তার হাতে বায়াত হয়ে মুসলমান হয়ে যান, ভালো হয়ে যান। মনে করেন উদাহরণত এটা যশোর শহর না, এটা শহর। এখান থেকে মনে করেন ঢাকা যাইতে বললো, আল্লাহর বান্দাটা মাগুরা পর্যন্ত গেছে, আল্লাহ পাক ডাক দেয়া বলে, জিবরাইল, আজরাইল, এই লোকটার টাইম শেষ, এটা শেষ করে দাও। আজরাইল ডাক দেয়া, মালিক এটা তো তওবা করবে। আল্লাহ কয়, যাও, মাফ মাফ তো না, তওবা তো করতে গেছে, হায়াত তো শেষ হয়ে গেছে, এটার হায়াত শেষ, যেহেতু এটার জান কবজ করে নাও। আজরাইল জান কবজ করে নিল। বান্দা এখানে হায়াত শেষ, ঢাকা পর্যন্ত যাবার কথা, মাগুরা গেছে, বেশি গেছে না কম গেছে? কম গেছে। অনেক রাস্তা বাকি, এখন প্রায় 170 কিলো বাকি। এ মুসলমান নবীর উম্মত, মাত্র গেছে অল্প রাস্তা, 50 কিলো বাকি আছে, 150 কিলো। ইন্তেকালের পর ফেরেশতারা 2 ভাগে ভাগ হয়ে গেছে, একদল কয় জান্নাতি আর একদল কয় জাহান্নামী। জাহান্নামের ফেরেশতারা কয়, আল্লাহ এটা তো গুনাহ করছে, 100টা খুন করছে, মাফ কেমনে হবে? আবার জান্নাতের ফেরেশতা কয়, মালিক এটা তওবার নিয়ত করে
করতেছে, তওবা করতে পারে নাই, জান কবজ করছো, আয় আল্লাহ এই বান্দা নিয়ত করছে, নিয়তের বদৌলতে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যা যা, কার কথা শুনবো, তোরা কস একটা, এরা কয় একটা, একটা কাজ কর, এই বান্দা যে তওবার জন্য রাস্তায় রওনা হয়ে গেছে, দেখ বান্দা কোন জায়গায় যায় মারা গেছে। বান্দা তার ঘর থেকে যে স্থানটায় মারা গেছে ওই স্থানটা তওবার রাস্তা যদি বেশি হয় জান্নাতি, আর তওবার রাস্তা যদি কম হয় তাহলে জাহান্নামী। যাও মাপা শুরু করো। আল্লাহ পাকের আদেশে ফেরেশতারা রাস্তা মাপা শুরু করে দিল। ফেরেশতারা মাপা শুরু করলো এদিক দিয়ে। আচ্ছা বলেন তো জমিনটা কার? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে আদেশ দেয়, জমিন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলাম যেই বান্দাটা বাসার থেকে তওবার দরজা পর্যন্ত রওনা হয়ে গেছে, বান্দার রাস্তা যে কম আমি আল্লাহ জানি, কিন্তু আদেশ করলাম যাও জমিন, আমি আল্লাহর আদেশে তুমি তওবার রাস্তা পর্যন্ত লম্বা হয়ে যাও। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়া করছেন কে? এদিক দিয়ে জমিনকে আদেশ দেয়া বললো জমিন লম্বা হয়ে যাও। ফেরেশতারা মাপা শুরু করে দিল, 1 হাত 2 হাত 3 হাত করে করে তাকায় দেখে বান্দা বাসার থেকে তওবার দিকে রওনা হয়ে গেছে। বান্দার বাসার থেকে তওবার রাস্তাটা আল্লাহর আদেশে লম্বা হয়ে গেল। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে যাও বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত লিখে দিলাম। এমন একজন বান্দা যেই বান্দাটা 100টা খুন করলো, 100 খুন করার পরেও মালিক যদি তাকে মাফ করতে পারে, তাও বনি ইসরাইলের বান্দা আপনার মতো আমার মতো গুনাহগার বান্দাকে আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? তার চাওয়া লাগবে না? কথা কয় না, লাগবে কি না? কার কাছে? নেতার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হে বান্দা আমি বললাম তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো। ইস্তেগফার মানে আল্লাহর কাছে মাফ চাওয়া, ক্ষমা চাওয়া। একটু শব্দ একটা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে শিখিয়ে দিয়েছেন আস্তাগফিরুল্লাহ। কি এতটুকু না, বেশি দরকার নেই। কেউ যদি আস্তাগফিরুল্লাহ বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দেন। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বান্দা হাসান আল বসরি, অনেক বড় একজন বুজুর্গ মানুষ। উনি একবার মজলিসের মধ্যে বসা, আমি যেমন আপনাদের সামনে বসা, মজলিসের মধ্যে বসে আছেন। দূর থেকে একজন বান্দা আসলেন, ডাক দেয়া বলেন হুজুর আমি অনেক গুনাহগার, গুনাহ করতে করতে পাহাড় সমান গুনাহ হয়ে গেছে, আমি জানি না মাফ পাবো কিনা। এমন একটা ছোট্ট আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। কি নিয়ে আসছেন? গুনাহগার, গুনাহগার। হাসান বসরি ডাক দেয়া বলেন যাও যাও, গুনাহগার যদি হও ইস্তেগফার পড়ো। ইস্তেগফার কি পড়বে বলেন তো? গুনাহগার বান্দা গুনাহের জন্য আসছে, যে হুজুর এমন কোন আমল শিখায় দেন যে আমলটার কারণে আল্লাহ পাক মাফ করবে। হাসান বসরি ডাক দেয়া বলতেছেন যাও যাও ইস্তেগফার আদায় করো। হঠাৎ করে তাকায় দেখে 2 নাম্বার আরেকজন বান্দা আসছে, এসে ডাক দেয়া হুজুর আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, যার কারণে ফসল হয় না। এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আসমান থেকে বৃষ্টি আসবে।
হাসান বসরি ডাক দিয়ে বলেন, যাও ইস্তেগফার করো, যাও। প্রথম জন যে আসছে গুনাহ মাফের জন্য, তাকেও কি বললো? ইস্তেগফার। দ্বিতীয় যে আসছে আসমান থেকে বৃষ্টি নাই, তাকে কি বলছে? ইস্তেগফার। তৃতীয় জন আরেকজন আসছে, সেটা দেখো, হুজুর আমার সম্পদ নাই, অভাব, টাকা পয়সা নাই, গোস্ত খাইতে পারি না, ডিম কিনে খাইতে পারি না। আগে তো ডিম ছিল 12 টাকা পিস, এখন হয়ে গেছে 16 টাকা। বাড়ছে না? কথা কয় না, বাড়ছে না? তাহলে যে বললেন পরিবর্তন, পরিবর্তনে দেশে হবে না, ও যারাই বসাবেন এরকমই হবে, ঠিক কিনা বলেন? সেদিন একজন দোকানদার বলতেছে, হুজুর ভালো কথা, আগে মানে কি বলে চান্দা দিতাম দিনে 200 টাকা, এখন তো বরকত হয়েছে, আমি 300 টাকা। বরকত হয়েছে না? তাহলে ভণ্ডামি দিনে দিনে থাকবে, যুগে যুগে থাকবে। এই কারণে ইসলাম ছাড়া, আল্লাহর রাস্তা ছাড়া শান্তি আশা করা যায় না। আপনারা কি আমার এই কথাটা কষ্ট পাইলেন? জনগণের কথা এগুলা, এগুলা মানুষের দিলের কথা। আমরা খেয়ে বাঁচতে চাই, আমাদের খুব বেশি প্রতিদিন গোস্ত মাছ দরকার নাই, অল্প একটু হইলেই হয়। এটাকে নিয়ে যারা রাজনীতি করে এরা কোনোদিন মানুষ হতে পারে না, মানুষ হবে কলঙ্ক। মুরগি যদি জানতো যে আমি ডিম পারি যেটা ফ্রি, এটার দাম এত, ও পাড়া বন্ধ করে দিত কষ্টে। কেন পারবো আমি? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? তাহলে কিসের জন্য আসছে তৃতীয় লোক? টাকা নাই, টাকা নাই, অভাব। হুজুরে ডাক দেখো, হুজুর এমন কোন আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক সম্পদ দান করবে। হুজুর জায়গায় যাও, বাসায় বসে বসে ইস্তেগফার করো। কি 3 জনকে একই আমল দিলেন। আবার 4 নম্বরের একজনের সে ডাক দেখে, হুজুর আমার বাচ্চা নাই, এমন আমল শিখায় দেন যে আমলের কারণে সন্তান দিবে আল্লাহ। আমাদের দেশের মানুষ যদি বাচ্চা না হয় আজমির শরীফে যায়, খাজা বাবার দরবারে যায়, বন্ড পীরের কাছে যায়, বাবা গো একটা সন্তান দেন। আরে বাবা যদি কবরের মধ্যে কথা বলতে পারতো, বাবা বলতো, বাবা রে আমার নিজেরই তো সন্তান ছিল না, তোর সন্তান দিব কোত্থেকে? বাবার দরবারে বিবি নিয়ে চলে গেছে, হুজুর একটু ফুয়ায় দেন, এজন্য সন্তান হয়। হুজুরের তো ওই কোয়ালিটির বাপ। আমাদের দেশে মাজার গুলো যেগুলো আছে, যেখানে গাঁজা খাওয়া হয় আর পূজা করা হয়, এগুলো সব শিরকের আড্ডা। মনে রাখবেন, কোন পীরও জান্নাতে যাবে এটার কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি আছে? কোন বাবার কাছে, পীরের কাছে, মাজারে যায় সন্তান চাওয়া যাবে? যাবে? কেউ যদি চায় ইমান থাকবে? বাবার দরবারে যায়, বিবি নিয়ে কয়, বাবা গো সন্তান দেন। বাবা কয় ঠিক আছে, বউরে আমার দরবারে এক সপ্তাহের জন্য চিল্লায় রেখে যাও, এতে গাফ, এতে গাফ। বাবার দরবারে যদি বউরে এতে গাফে রাখেন, বুঝতে হবে এই বউয়ের সন্তান আপনার না, আপনার বাবার হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোন সবার জন্য বলতেছি, কোন মাজারে ফাজারে বাবা, খাজা বাবা, ভণ্ড বাবা, পীর বাবার কাছে সন্তান চাওয়া জায়েজ নাই। চাইতে হবে কার কাছে? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভাত। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আলেম নামেও কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। আলেম নামেও কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া।
জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশের ঘাট। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা কি জোরে বলেন কি? বাইরে আমার সন্তান চাবো কার কাছে? টাকা চাবো কার কাছে? বিপদ আসলে চাবো কার কাছে? বৃষ্টি না আসলে চাবো কার কাছে? হাসান বসরির কাছে ডাক দিয়ে বলে, হুজুর আমার টাকা নাই, ইস্তেগফার পর গুনাহ হইছে, ইস্তেগফার পর সন্তান নাই, ইস্তেগফার পর। আরেকজন এসে বলে ডাক দেয়া, হুজুর আমার বাগান নষ্ট হয়ে গেছে, বাগান নষ্ট হয়ে গেছে, যার কারণে ফসল হয় না, ভালো মতো ফল ধরে না। হাসান বসরি বলে, যাও যাও বাসায় যা ইস্তেগফার আদায় করো। পাশ থেকে খাদেম ডাক দেওয়া, কয় হুজুর এটা কি ধরনের কথা? আপনি কি আমল টামল আর পারেন না? যেই জিজ্ঞাসা করে খালি ইস্তেগফার, সহজ ভাষায় ইস্তেগফার ইস্তেগফার ইস্তেগফার। হাসান আল বসরি ডাক দিয়া বলতেছেন, কষ্ট হইতেছে আপনাদের? ঘুম আসতেছে আপনাদের? হাতটা তুলেন সবাই। লিল্লাহি তাকবীর। সজাগ আছেন তো নাকি? হাসান বসরি ডাক দিয়া বলতেছে, আমি যে আমলটা দিলাম এটা আমার কোন নিজস্ব আমল নয়, আমি যে আমলটা দিলাম এটা আমার ব্যক্তিগত বানানো আমল নয়। ব্যক্তিগত বানানো আমল দেওয়ার চাইতে আল্লাহর আমলের কাম বেশি না কম? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহু আকবার, আল্লাহ। হাসান বসরি ডাক দিয়া বলতেছে, এই আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে সুন্দর করে বর্ণনা করেছেন, কোন বান্দা যদি ইস্তিগফার আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম যত বড় গুনাহগার হোক না কেন, ওই বান্দার গুনাহ যদি হতে 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 পাহাড় সমান হয়, সারা দুনিয়ার সমান হয়, সাত আসমান সাত জমিনের সমান হয়, বান্দা ইস্তিগফার করবে, আমি আল্লাহ বান্দাকে মাফ করে দিব। এ মুসলমান নবীর উম্মত, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া আমল। হাসান বসরি ডাক দেয়া কয়, দুই নম্বরে যে বান্দা আমার কাছে সম্পদের জন্য আসছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য আমল দিয়েছে। যেই বান্দাটার বৃষ্টি নাই আল্লাহর কাছে বলেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এ মুসলমান, কোন বান্দা যদি ইস্তিগফার পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য আসমান থেকে বৃষ্টির ফায়সালা করে দিবে। আমল কি দিছেন কে? দামি না কম? অনেক দাম না? এক নম্বরে কি বলে, গুনাহগার হয়ে গেছে, ইস্তেগফার করো মাফ হয়ে যাবে। দুই নম্বরে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দিবে। তিন নম্বরে যে লোক আসলো টাকা নাই, ওই লোকরে কেন বলছি? আল্লাহ পাক বলেন, ইউমদিদুকুম বিআমওয়াল। সম্পদ নাই, আল্লাহর কাছে ইস্তেগফারের আমল করো, আমার আল্লাহ নিজ গুণে বান্দার রিজিকের ফয়সালা করে দিবে। দান দাবি না করে ইস্তেগফার করেন, টাকা দিবে আল্লাহ। ওই অযথা আরেকজনের পকেট মারে, এর পকেটে চুরি করে, ওর দোকান চুরি করে, মানে বড় লোক হয়ে যাবে, আজীবন চোরই থাকে, বড় লোক হইতে পারে না। আর আমাদের দেশে তো 2 টাকার পকেট মারলে পাইলে থতনা ফাড়ায় ফেলেন মারতে মারতে, ঠিক না? খালি যদি কোনো মতে যশোরের নিউ মার্কেটে কোনো একটা চোর ধরা পড়ছে, কি চুরি করছে, বাইক করেন না, পকেটে হাত দিছে, নিচে নি না, আল্লাহ বাঁচাইছে, টের পাইছি, তাদের মারেন কে? তো চোর পাইছি মারবো না? তা এই চোরে মারস, যেই চোর কোটি কোটি টাকা খরচ, কোটি কোটি টাকা আমার দেশ থেকে পাচার করে সিঙ্গাপুরে বাড়ি করে, ওই চোরকে সালাম দাও কোন যুক্তিতে, ঠিক কিনা? ধরে সমাজের এই সমস্ত চোরকে যদি মারতেন, তাহলে একটা চোরও বাংলাদেশে থাকতো না। এক চোরে মারে আর এটা যে শিক্ষিত চোর, এই কারণে। মিয়া, সবার জন্য বলছি, টাকার অভাব, ইস্তেগফার করেন, সম্পদ দেনওয়ালা আল্লাহ, টাকা দিবে আল্লাহ। এরপরে 4 নম্বরে যে আসছে, সেখানে আসছে সন্তান নাই। আল্লাহ পাক বলেছেন, ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। কারো যদি সম্পদ না থাকে, সন্তানও না থাকে, সন্তানও দেনওয়ালা আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফারের বদৌলতে বান্দাকে সন্তান দান করবেন। সুবহানাল্লাহ।
আবার যে বান্দাটা বলেছিল আমার জান্নাত নষ্ট হয়ে গেছে, বাগান নষ্ট হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার জন্য আমি আল্লাহ বললাম ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। ওই বান্দা যদি ইস্তিগফার বেশি বেশি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সুন্দর সুষম জান্নাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহর মতো দামি মহাব্বতের মালিক আর কেউ নাই। সুতরাং যতই বিপদে পড়েন না কেন, গুনাহ থেকে শুরু করে যত বিপদ আছে মুসিবত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি মহা মুসিবতের মধ্যে পড়ে, আমাদের দেশে মামলা মোকদ্দমার ভয় আছে, মামলা মোকদ্দমা আছে, আমাদের দেশে অনেক বড় পেরেশানি আছে, ব্যবসা করতে পারে না, এদিক দিয়া সমস্যা, ওদিক দিয়া চান্দাবাজি, এই যে পেরেশানি। রাসূল বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা। কোন ইমানদার বান্দা যদি জবানের মধ্যে ইস্তিগফার আদায় করে নেয়, যত বড় পেরেশানি দুশ্চিন্তা হোক না কেন আমার আল্লাহ তাকে দুশ্চিন্তা মুক্ত দান করবেন। সুবহানাল্লাহ। পেরেশান হয়ে গেছেন, ইস্তিগফার করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতই কঠিন কাজ হোক না কেন, চাকরি দিতে যাইতেছেন, ইন্টারভিউ দিতে যাইতেছেন, বাবার কাছ থেকে কলম করে না নিয়ে ইস্তিগফার করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন যতই বড় কঠিন রাস্তা হোক না কেন আল্লাহ পাক রাস্তা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রিজিকের অভাব যদি থাকে ওয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন, এমন জায়গা থেকে কল্যাণের ব্যবস্থা করবে, রিজিকের ব্যবস্থা করবে। রাসূল বলেন বান্দা কোনদিন কল্পনা করতে পারবে না। হায় আমল একটাই, কিন্তু সমস্যা অনেক, বাচ্চা নাই, বিবি নাই, হ্যান নাই, ত্যান নাই, ঝামেলা ঝামেলা। আল্লাহ বলেন আমল একটা, একদম সহজ, গালও ব্যথা হবে না, মুখও ব্যথা হবে না, টেনশনও লাগবে না, টাকাও খরচ হবে না, কষ্টও হবে না, আমল ছোট্ট। আস্তাগফিরুল্লাহ। কি নিজে পড়বেন, অন্যকে পড়াবেন, এটা হলো। আবার কেউ কেউ বলেন ইস্তিগফার যদি কেউ বান্দা পড়ে, কোনো বান্দা পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবেন। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া বুঝেন তো আপনারা? এটা হলো আল্লাহর কাছে যেই দোয়াই কবুল চাবেন ওই দোয়াই আল্লাহ পাক কবুল করে নেবেন। এটাকে মুস্তাজাবুদ দাওয়া বলা, যা চাবেন তাই আল্লাহ পাক কবুল করে নেবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি অনেক বিশাল বড় একজন ইমাম, 4 ইমামের অন্যতম ইমাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একদিন কোন একটা জায়গা দিয়ে হেঁটে যায়, এশারের নামাজ হইল, নামাজ আদায় করলেন, নামাজ আদায়ের পর মসজিদে থাকবেন, মসজিদে ঘুমানোর জন্য তৈয়ার হইতেছেন। খাদেম ডাক দেয়া বলে কে? বলে আমি একজন মুসাফির। না না, মসজিদের মধ্যে থাকা যাবে না। আমাদের দেশে কিছু ভাইরা আছে তাবলীগ জামাত যদি মসজিদে যায় দেখবেন বের করে দিতে চায়, পছন্দ করে না। মসজিদে সারাদিন মসজিদে অন্যরা গাঁজা করে এসে শোয় ঘুমায়, এটা কিছু হয় না। আর বাংলাদেশের জাতীয় মসজিদ হলো সবচেয়ে বেশি অবহেলিত, বাইতুল মুকাররম সবচেয়ে বেশি অবহেলিত। যত বাইতুল মুকাররম আর পল্টনের গাঁজাখোর আছে সারাদিন মসজিদের ভিতরে নামাজ করার জন্য মসজিদে থাকে, কিন্তু আপনি একটু যে সুন্দর করে বসবেন, তেলাওয়াত করবেন, উঠাই দিবেন। এই হলো আমাদের দেশের মসজিদ। মসজিদ উন্মুক্ত করা দরকার সবার জন্য, 24 ঘন্টা খোলা থাকবে, কারণ একজন আল্লাহর বান্দা পেরেশানিতে থাকবে, মসজিদে যাবে যাতে তার দিল শান্তি হয়ে যায়, এটা উচিত ছিল। আচ্ছা আপনারা সত্যি করে বলেন, মসজিদে গেলে দিলে শান্তি লাগে কিনা? যত বড় গুনাহগার। ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদে থাকবেন, মুয়াজ্জিন থাকতে দেয় না, খাদেম থাকতে দেয় না। উনি রওনা হয়ে গেছেন রাতের বেলা, শীতের রাত, হেঁটে 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 সামনের দিকে আগায়। যেতে 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 হঠাৎ করে তাকায় দেখে একটা রুটির দোকান। কিসের দোকান? রুটি। রুটি রাত্রেবেলা বাস স্ট্যান্ডে পরোটার দোকান খোলা থাকে, রুটির দোকান খোলা থাকে সারা রাত। একটা রুটির দোকান, একটা মাত্র যুবকটারে ডাক দেয়া বলো, যুবক ভাই আমি একজন মুসাফির, তোমার এই জায়গায় কিছু রাতটা আমাকে থাকার জন্য সুযোগ দেওয়া যাবে কিনা? যুবক ডাক দিয়া বলে আপনি অবশ্যই আমার জায়গায় এখানে থাকবেন, যেমন যাই করেন, নাস্তাও লাগলে খান, কোনো আপত্তি নাই। যুবক ওনাকে জায়গা দিয়ে দিল। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বসলেন, চুলার মধ্যে আগুন পোহাইলেন, আর চুলার আগুনে সুন্দর করে বসে বসে কিতাব মুতালা করতেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করলেন যুবকটা রুটি বানাইতেছে, বানানোর সময় বলে আস্তাগফিরুল্লাহ।
কি বলে? রুটি উঠাইতেছে বলে আস্তাগফিরুল্লাহ, রুটি চুলায় দিতেছে আস্তাগফিরুল্লাহ। কেউ কেউ আসতেছে রুটি নেওয়ার জন্য, তার হাতে দিল বলে আস্তাগফিরুল্লাহ। আবার কেউ রুটি নিতেছে বলে আস্তাগফিরুল্লাহ, আবার টাকা দিতেছে বলে আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ যুবকটা যতক্ষণ আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ এখানে ছিলেন, ততক্ষণ তাকায়া দেখে এই যুবকটার জবানের মধ্যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জিকির। ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে ভাবে, কি এত বড় বুজুর্গ, এত বড় বুজুর্গ, একটা রুটিওয়ালা, এতক্ষণ ধরে আমি এখানে আছি, তার জবানে একটা শব্দ ছাড়া কোনো শব্দ আমি শুনতে পাচ্ছি না, এই যুবকটা কে রে? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, এ যুবক তুমি কে? যুবক ডাক দিয়া বলতেছে, হুজুর আমি একজন সাধারণ মানুষ। এত বারবার তুমি ইস্তেগফার কেন পড়ো? বলে ইস্তেগফার করার কারণ হলো, ইস্তেগফারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো নানা এক বান্দাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আমি এই আমলটা করে মুস্তাজাবুদ দাওয়া হইছি। আসলেই সত্যিই? বলে হ্যাঁ। কিভাবে বুঝলা? আমি আমার এই জীবনে যত দোয়া করেছি এমন কোন দোয়া নাই যেটা আল্লাহ কবুল করেনি। তার নাম আহমদ ইবনে হাম্বল। যুবকটা আল্লাহওয়ালাকে জড়ায় ধরে ডাক দেখা, হুজুর ইস্তেগফারের এত ফজিলত আমি নিজের চোখে দেখলাম, এর চাইতে বড় ফজিলত পূর্ণ আমল আর আমি পাই না। এই জন্য ভাইরা আমার, ইস্তেগফার বহুত বড় ফজিলতপূর্ণ আমল, যেটা আমার আল্লাহ স্বয়ং দিয়েছেন। গুনাহ হয়ে গেছে তো পড়েন, বিপদে পড়েছেন তো পড়েন। আল্লাহ পাক আপনার সব মনের আশা পূরণ করার জন্য একটা আমলই যথেষ্ট। হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই। জবানের একটা মাত্র কাজ বানায় রাখবেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। বলেন তো পড়তে কি গালে ব্যথা করে কিনা? হ্যাঁ, জিভে ব্যথা হয়। আচ্ছা বলেন তো মাথার ব্যথা হয় কিনা? কপালের ব্যথা হয় কিনা? কানের ব্যথা হয় কিনা? কানে ব্যথা হয় না? কান ব্যথা হয় না? কথা বুঝেন নাই। কান কি ব্যথা করে কিনা? এমনি মাথা ব্যথা করে কিনা? পেটও ব্যথা করে কিনা? সব অঙ্গ ব্যথা আছে, লেকিন জিহ্বা কোনোদিন ব্যথা হয় না। কারণ কি? জিহ্বা দিয়া বান্দা আল্লাহর নামের জিকির আদায় করে, ঠিক কিনা? ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ